হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো নতুন ভিডিও হইতেছে আমি নিজ হাতে মাটির চুলা বানাইছি, ওই চুলার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো দেখো, এই মাটির চুলাটা আমার শখের বসে আমি বানাইছি। তো এই কারণে আজকে মাটির চুলার মধ্যে রান্না করব। তো তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতেছি। তো দেখো, আমার মাটির চুলা রান্না করার জন্য কত কিছু নিচ্ছে এই জায়গায়। তো এগুলো আজকে রান্না করবো এই মাটির চুলার মধ্যে। তো সবসময় আমি গ্যাসের চুলায় রান্না করি, তো মাটির চুলায় রান্না করি না। তো আমার মা চাচিরা রান্না করে, আমার শাশুড়ি আম্মা রান্না করে, তো আমি রান্না করি না। তো আমি নিজে এখন নিজের হাতে চুলা তুললে তো নিজেই রান্না করব। তো দেখো, এই জীবনে প্রথম আমি এই চুলাটা বানাইছি। তো কেমন হয়েছে কমেন্টে জানিও আমার চুলাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে বন্ধু হয়ে। তো দেখো, এই যে রান্না করার জন্য এদিকে মুরগির মাংস নিচ্ছি, তারপরে এসে আলু কেটে নিচ্ছি মুরগির মাংসের জন্য, ওইদিকে পাতাকপি নিচ্ছি, পাতাকপি ভাজি করব। তারপরে এদিক দিয়ে টমেটো কেটে নিচ্ছি, এগুলো দিয়ে টক রান্না করব টমেটো। তো অনেক কিছুই রান্না করবো আজকে। তো এই জায়গায় মাটির চুলার মধ্যে আমি সব কিছু রান্না করবো। প্রথমে এখন আমি মুরগির এই যে মাংসটা রান্না করব। তো এটা বেজে তারপরে রান্না করব। তো এখন মরিচ, হলুদ আর লবণের ফাঁকি দিয়ে এগুলো মেখে এই যে জায়গায় কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো লাকড়ির চুলায় মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আমার জাল কত সুন্দর জ্বলতেছে, এর মধ্যে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যেতেছে মাশাআল্লাহ। তো দেখো তোমরা কি সুন্দর করে জালটা জ্বলতেছে আমার চুলাটার মধ্যে। তারপরে এই যে ভাজাও হয়ে যেতেছে সুন্দর করে। তো এরকম মাটির চুলা বানায় নিজের হাতে বানায় রান্না করতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এই প্রথম আমি নিজে প্রথম এই চুলা বানাইছি, এই কারণে আমার এতটা শখ লাগতেছে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের তোমাদের কাছে আমার একটাই কথা বন্ধুরা, তো আমার চ্যানেলটা বেশি বেশি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরেকবারও বলতেছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।